আপা এখানে আছে উজিরপুরে, হ্যাঁ, বরিশালের উজিরপুর থানার উপজেলা পরিষদের সামনেই। উনি বিকেল 4টার পর থেকে এখানে ঘুরুঘুরি করতেছে। উনি যতটুকু মনে হচ্ছে উনি ওনার নিজের মানে মানসিক ভারসাম্য নেই ওনার। ওনাকে যতই বলা হচ্ছে উনি ওনার নামও বলতে পারতেছে না, ওনার বাবার নামও বলে না, ওনার ঠিকানাও বলে না, কোথা থেকে আসছে কোথা যাবে কিছুই বলতে পারতেছে না। তো ওনাকে আমাদের উজিরপুর মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনী আসার পর ওনার ব্যাগ থেকে চেক করার পর 2টি নাম্বার পায় এবং একটি বাসের টিকিট পাওয়া যায়, বলেশ্বর বাস, এবং সেখানে লেখা আছে আপনার চিটাগাং থেকে পিরোজপুর যাবে। তো যাই হোক, পিরোজপুর গেছে কিনা তা আমরা বলতে পারি না, কিন্তু আমরা তাকে উজিরপুর পাই। তো বিষয় হচ্ছে সেখানে 2টা মোবাইল নাম্বারও পাই। তো মোবাইল নাম্বারে পুলিশ ভাইরা অনেক চেষ্টা করছে যোগাযোগ করার জন্য, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। তো আপনারা একটু দয়া করে সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন, যাতে করে এই বোনটি তার সঠিক যে মানে গার্ডিয়ান, বাবা হোক মা হোক বা তার স্বামী হোক, সেখানে যেতে পারে। আপনারা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন প্লিজ। আপা আপনার নাম কি? একটু বলেন আপা, আপনার নামটা কি? আমার নাম হাফসা। হাফসা, আপনার বাবার নাম? আমার বাবার নাম যেটা সেটা বলবো? হ্যাঁ বলেন প্লিজ, একটু বলেন হাফসা আপা, একটু বলেন। আমার বাবার নাম মুদাসসির মির্জা। মুদাসসির মির্জা। আচ্ছা, এই বোনটির নাম হচ্ছে হাফসা এবং ওনার বাবার নাম হচ্ছে মুদাসসির মির্জা। তো আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা এখানেই। বা বলেন একটু, কোথায় আপনার ঠিকানা? আমার ঠিকানা হয়েছে, আমার গ্রাম হয়েছে বালিপাড়া। হ্যাঁ। তারপর আমার জেলা হয়েছে উপজেলা ইন্দুরকানি। ইন্দুরকানি। আচ্ছা, কান্দি নয়, কানি, হ্যাঁ। আর জেলা? আমার জেলা হয়েছে পিরোজপুর। পিরোজপুর জেলা। আচ্ছা ঠিক আছে। তো আপনার যে এই যে আপনার ব্যাগে যে একটা টিকিট দেখতে পেলাম, সেটা হলো চিটাগাং থেকে, এই বিষয়টা একটু বলবেন, চিটাগাং কিভাবে? আমি চিটাগাংয়ের টিকিট কেটেছি, কিন্তু আমি গাড়ি মিস করে ভুলভাল কোন জায়গা থেকে কোন জায়গায় এসে পড়েছি আমি নিজেও বলতে পারি না। আমি বরিশাল বালিপাড়া থেকে উঠেছি, গ্রাম বালিপাড়া থেকে, যে আমি চট্টগ্রামে যাব। তো চট্টগ্রাম হাটাজারি যাব, তো আমি সেটা মিস করে ফেলেছি। আমার 6টা বাজে গাড়ি ছিল, তো আমি ভুলভাল বিভ্রান্তে আমি এভাবে কি আমার মানে কিভাবে কি হয়েছে, তারপরে এটা তো আমার নিজে থেকে ভুলভাল হয়েছে। আমার যাওয়ার ইচ্ছা ছিল একদিকে, তো অন্যদিকে এসে পড়েছি। তারপর যেটা হয়েছে সেটা আর ভুল না। চট্টগ্রামে কেন গিয়েছিলেন? আচ্ছা, চট্টগ্রামে কেন যাইতে চাইছিলেন আপনি? চট্টগ্রামে কেন গিয়েছিলাম এত কথা তো আপনাদের কাছে বলার। আচ্ছা ঠিক আছে আপা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বোন, আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম, জি, আমার হাজবেন্ডের নাম যেটা সেটা আমি এখানে বলবো। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন একটু, মানে জানতে চাচ্ছে সবাই, কারণ আপনার ঠিকানা আপনাকে পৌঁছে দেওয়া হবে। আমার হাজবেন্ডের নাম ছিল রাসেল মাতুব্বর, তো আগে ছিল, এখন আর নয়। হ্যাঁ ঠিক আছে, রাসেল মাতুব্বর আগে ছিল, এখন কে আপনার হাজবেন্ড? এখন আছেন রাজু রায়হান। রাজু রায়হান, তিনি কি করেন? তিনি একজন ফ্যাক্টরির মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিজে থেকে বলতে চাই না, বলতে বাধ্য করছেন। আচ্ছা ঠিক আছে। তো আপনার ছেলে মেয়ে কয়জন? কারণ আমাকে বলতে বাধ্য করছেন, আমি ওর সন্তানের মা। হ্যাঁ, আপনার কয় সন্তান? আপনার আমার 3 সন্তান। 3 সন্তান, একটু নাম বলবেন 2 প্লিজ? সন্তান আছে আমার রাসেল নামের যে হাজবেন্ড, তার কাছে। হ্যাঁ। আর যে আজকে, হ্যাঁ বলবো, আর 1 সন্তান আছে আমার গর্ভে। আচ্ছা আচ্ছা, যে আজকে নিজেকে মৃত্যু প্রমাণ করেছে, আচ্ছা আচ্ছা। আমার হাজবেন্ড। আচ্ছা, আপনার এই যে আপনার ফেজে একটু দাগ দেখা যাচ্ছে, কাটার মতো, এটা কিভাবে হলো? আমার ফেজে কোনো দাগ নেই। না না, আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে যে আপনার গালে দাগ আছে। কিভাবে দেখতে পারলেন? এই যে আমরা দেখতে পাচ্ছি, লাইটের আলোতে দেখা যাচ্ছে আপনার দাগ। আচ্ছা, হ্যাঁ, এটা কিভাবে হলো? আপনি কিছুক্ষণ আগে একবার বলছিলেন যে আপনার মাথায় আঘাত পাইছেন, এটা যদি একটু বলতেন কিভাবে কি হলো? তো শুনেন, আপনার
পার্সোনাল কিছু কথা কি আপনি সবাইকে বলবেন? না না বলবো না। তো আমার নিজের কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। হ্যাঁ পারে। আর যদি মনে করেন যে না থাকে, পার্সোনাল যদি নাই সব কিছু যদি আপনারা শুনতেই চান, জানতেই চান, এমনভাবে ধরেছেন, আমার আপন যদি কেউ থাকতো সে তো এখান থেকে আমাকে নিয়ে যেত আর বলতো যে এভাবে রিয়েক্ট করবেন না, তাই আমাকে বলতে বাধ্য করেছেন। আমি বলছি আমি যার জন্য এখানে আসছি না তার ভুলের জন্য এখানে কিছু দাগে আমার। আপনাকে মারা হয়েছে এই তো?